বর্ষাকালের দিনে টুকটাক স্ন্যাক্স খেতে সবারই ভালো লাগে, তাই না? কিন্তু বেশি তেলে ভাজা খাওয়া আবার স্বাস্থ্যের পক্ষে ভালো না। ডোন্ট ওয়ারি, আপনাদের জন্য নিয়ে এসেছি হেলদি একটা স্ন্যাক্সের রেসিপি। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন, চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা অ্যান্ড ইটস মি তোরসা। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এই একটা মাত্র আলু দিয়েই আজকের রেসিপিটা হবে। তো আলুটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে জলটা নিংড়ে নিলাম। আলুর মধ্যে একটা স্টার্চ থাকে, তাই 2-3 বার ভালো করে ধোবেন। এবার একটা পেঁয়াজও কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এখন এটা বড় পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এখন অল্প একটু আদা গ্রেট করে দিলাম। আদা দিলে অ্যাসিডিটি হবে না আর খেতেও সুন্দর লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু চিলি ফ্লেক্স, আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিলাম অল্প একটু ভাজা জিরে গুঁড়ো আর কারি পাতা এভাবে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আপনাদের কাছে ধনেপাতা থাকলে দেবেন। এবার একটা ছোট্ট বাটির হাফ বাটি বেসন দিলাম, ওই 1 টেবিল চামচ হবে। সম পরিমাণ দিলাম চালের আটা আর সম পরিমাণ দিলাম ময়দা। তো এবার ভালো করে মিক্স করে নিচ্ছে। আপনারা যদি আরও বেশি স্পাইসি খেতে চান তাহলে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম ম্যাগি মশলা। ও বাবা, বর্ষাকালে মশলাটা জমে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব সাবধানে জলটা দিতে হবে যাতে বেশি না পড়ে যায়। ব্যাটার থিকনেসটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন দিয়ে দিলাম ইনো পুরো 1 প্যাকেট। দেখতেই পাচ্ছেন ইনো দেওয়ার সাথে সাথে ব্যাটারটা কত স্মুথ হয়ে গেল। যদি বাড়িতে ইনো না থাকে তাহলে বেকিং সোডা দিতে পারেন। এবার গ্যাসে একটা তাওয়া বসিয়েছি, তাতে হালকা করে তেল ব্রাশ করে দিলাম। আপনারা ডুবো তেলে ভাজতে পারেন। এবার ব্যাটারটা চামচে করে অল্প পরিমাণে নিয়ে তাওয়ার মধ্যে ছোট ছোট করে দিয়ে দিলাম। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তো চামচটা দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা স্লো থাকবে। এবার একটা ঢাকনা দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। বৃষ্টির সময় সন্ধেবেলা এসব খাবার খেতে আমাদের খুব ইচ্ছে করে, তো এইভাবে বানিয়ে খেতে পারেন। এটা কম তেলে তৈরি হয়, তাই শরীরে অত ক্ষতি হয় না। তাছাড়া আপনারা তো জানেন তোরসার রেসিপি মানে ইজি রেসিপি, হেলদি রেসিপি। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে। তাহলে আপনারা দেখলেন তো কত কম তেলেই খাবারটা বানালাম। এবার বলুন, এর থেকে সহজ রেসিপি দেখেছেন কখনো? ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।